হ্যালো বন্ধুরা, আজকে আমি নতুন ভিডিও নিয়ে আসতেছি, তোমরা দেখতে থাকো কি ভিডিও নিয়ে আসতেছি। এই যে সুধা সুধা আমার ছেলেকে ভাত দিছি। হ্যাঁ, খাইয়ে দিয়ে কাজে যাবে। দেখো কিসের বলো তো, এটা কাঁচা কলার ভাজি, এটা পটল ভাজি। হ্যাঁ, সুধা খাবে সকাল সকাল। তো এই যে কাঁচা কলা, পটল, আলু সব কিছু মিলে একটা ভাজি বানাচ্ছি। হ্যাঁ, ভাজিটা হয়ে যাচ্ছে। তারপরে কি বানাবো, ডাল বানাইতে হবে। ডাল ডালে বানাইতে হবে। পটলটা ভাজি হয়ে যাচ্ছে, হালকা আবার আস্তে একটু ভাজতে হবে। তারপরে ভাত তো আমার হয়ে গেছে, গামলার মধ্যে বাইরে নিচ্ছি। গামলার মধ্যে বাইরে নিচ্ছি। তারপরে এই চিচিঙ্গাগুলো বানাবো আলু দিয়ে, ওর সাথে সাথে টমেটোটাও দিব। বা বাইছে নিতে হবে। বাইছে নিতে হবে। তারপরে কী বানাবো জানেন? তারপরে তরকারিটা ফুটে যাচ্ছে। তারপরে বানাবো আমাদের রাজবংশী খাওয়া, এই যে রুসুনি শাক আর পাটা শাক। রসুনি শাক আর পাটা শাক ভাজি বানাবো। রসুনি আর পাটা ভাজি বানাবো। এবার অনেক কিছু দিছি, ডাঁটা দিছি, পাটা দিছি, রসুনি দিছি, সব কিছু মিলায় একটা ভাজি বানাবো এখানে। আর একটা ডাল বানাবো, আর কিছু আজকে নিরামিষ বানাবো না। তারপরে আমাকে কী করতে হবে, তারপরে আমাকে আটা খানি করতে হবে। ঘি রান্নার জন্য আটা খানি করতে হবে। আটার প্যাকেটটা নেই। তখন টেকেনিটা আনতে হবে। আমার ভালো হয়ে গেছে। এ মা দেখো, আমার বর আবার কতগুলো নাট ডোকা দিয়ে আসছে। হ্যাঁ, এই যে কুলাটার মধ্যে রাখো, কুলাটার মধ্যে, এইখানে এখানে। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো দেখো, এদিকে দেখা, এদিকে দেখা। এত কিছু নিয়ে আসলা, দেখো কতগুলো কাপড় পায়ে নিয়ে আসলো। অনেক পচে গেছে, পচে গেছে না? অনেক কি পচে গেছে। অবস্থা! কি অবস্থা দেখো, গাছের মধ্যে ছিল, পচে গেছে সব। টিনের মধ্যে ছিল না, সব পচে গেছে। এগুলো আজকে বানাইতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে না। এই যে লাড ডোকা বানাবো, কতগুলো লাড ডোকা কাইকে নিয়ে আসছে। লাড ডোকাও বানাতে হবে। তো আমি এগুলো কাজ করে নিই, এখান থেকে সমাপ্ত করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট নিশ্চয়ই করো, অবশ্যই অবশ্যই করো কিন্তু।